তৃণমূলের হোর্ডিং ছেড়া এবারে বিতর্ক। হাওড়ায় তৃণমূলের হোর্ডিং এবারে বিতর্ক তৈরি হলো। 21শে জুলাই সভার পোস্টার ফরশোর রোডে লাগানো ছিল হোর্ডিং, জগৎ ব্যানার্জি রোডেও ছিল হোর্ডিং। কে বা কারা ব্লেড দিয়ে ছিঁড়ে দেয় সেটি শিবপুর থানায় অভিযোগ দায়ের। তৃণমূলের হোর্ডিং ছেড়ায় বিতর্ক। 21শে জুলাই সভার পোস্টার ফরশোর রোডে লাগানো ছিল হোর্ডিং, কে বা কারা রাতের অন্ধকারে ব্লেড দিয়ে ছিঁড়ে দেয়। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু করণ। শান্তনু, তৃণমূলের হোর্ডিং ছেড়ায় বিতর্ক, কারা ছিঁড়ল পোস্টার, কি জানা যাচ্ছে? যে ধর্মতলায় সভা 21শে জুলাই উপলক্ষে, তার উপলক্ষে তৃণমূলের পক্ষ থেকে হাওড়া জেলার বিভিন্ন জায়গায় পোস্টার হোর্ডিং লাগানো হচ্ছে, দেয়াল লেখার কাজ চলছে, প্রচার চলছে। কিন্তু এরই মধ্যে দেখা যায় ফরশোর রোড, জগৎ ব্যানার্জি রোডে বেশ কিছু ফ্লেক্স কেউ ব্লেড দিয়ে ছিঁড়ে দিয়েছে। এটা নজরে পড়ে, পার্টির নেতৃত্বেরও নজরে পড়ে, পার্টি কর্মীদের নজরে পড়ে। এবং মূলত যেটা দেখা গেছে, যেখানে অরূপ রায়ের যে ছবি রয়েছে ফ্লেক্সে, সেটা অক্ষত রয়েছে। কিন্তু যেখানে রাজীব ব্যানার্জির নাম বা ছবি রয়েছে, যিনি 21-এর আগে বিজেপিতে চলে যান, পরবর্তীতে তিনি আবার ফিরে আসেন তৃণমূল দলে, তারপর থেকে যে এমনিতেই একটা রাজীব ব্যানার্জি চলে যাওয়া ফিরে আসা নিয়ে চাপানো তো ছিল এবং এই নিয়ে একটা দ্বন্দ্ব ছিলই। কিন্তু যেখানে যেখানে রাজীব ব্যানার্জির যে সব ফ্লেক্স গুলো ছিল লাগানো, সেখানে তার নাম সেই ফ্লেক্স গুলোকে কেউ ছিঁড়ে দিয়েছে দেখা যাচ্ছে। এবং সেখানে কর্পোরেশনের যিনি মুখ্য প্রশাসক, তিনি সূর্যা চক্রবর্তী, তার ফ্লেক্সও ছিঁড়েছে, এরকমও দেখা যাচ্ছে। কেবলমাত্র অক্ষত রয়েছে অরূপ রায়ের। অর্থাৎ এটা বিরোধীদের পক্ষ থেকে মনে করা হচ্ছে এটা তৃণমূলের আভ্যন্তরীণ কোন গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়। যদিও এই গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা মন্ত্রী অরূপ রায় সহ তৃণমূলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। তবে কে বা কারা ছিঁড়েছে এটা এখনো নির্দিষ্ট নয়। সিসি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই শিবপুর থানায় দলের পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো এই ঘটনার তদন্ত করতে, যাতে এবং খতিয়ে দেখা, সিসি ফুটেজ খতিয়ে দেখে কারা ছিঁড়েছে এটা চিহ্নিতকরণ করতে হবে। এবং সেখানে দলের কে করেছে এটা এখনো পরিষ্কার নয় দলের কাছে। তবে যদি বিরোধীরা করে থাকে সেক্ষেত্রে এখানে একটা প্রশ্ন উঠছে, তিনি তার বক্তব্যে বলেছেন বিরোধীরা যদি ছিঁড়ে থাকে তাহলে একরকম প্রশ্ন, আর যদি অন্য কেউ ছিঁড়ে থাকে সেটাও আবার খতিয়ে দেখতে হবে কারা ছিঁড়েছে, কেন ছিঁড়লো। অর্থাৎ এখানে দলের পক্ষ থেকে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের যে বিষয়টা উনি উড়িয়ে দিলেও সে, তাহলে তিনিও আশঙ্কা করছেন যে যদি বিরোধীরা কেউ না ছিঁড়ে থাকে তাহলে কে ছিঁড়লো। অর্থাৎ দলেরই কি কেউ গোষ্ঠীদ্বন্দ্ব, অর্থাৎ রাজীব বিরোধী যারা, তারা কি কেউ ছিল? এই প্রশ্নটাও কিন্তু তার কথাবার্তার মধ্য দিয়ে ইঙ্গিতে কিন্তু এই প্রশ্ন উঠে আসছে। তবে এখন দেখার পুলিশ কি ব্যবস্থা নেয় এবং সেখান থেকে কি। একেবারে ধন্যবাদ শান্তনু। তৃণমূলের হোর্ডিং ছেড়ায় বিতর্ক। 21শে জুলাই সভার পোস্টার ফরশোর রোডে লাগানো ছিল, কে বা কারা রাতের অন্ধকারে ব্লেড দিয়ে ছিঁড়ে দেয় সেটি। এ বিষয়ে তৃণমূল নেতৃত্ব কি বলছেন আমরা শোনাবো। কে করেছে সিসিটিভিতে দেখা যাবে। সিসিটিভিতে যদি দেখা যায় তাহলে বুঝতে পারা যাবে কি উদ্দেশ্য নিয়ে করেছে। এটা যদি বিরোধী দলের কেউ করে থাকে তাহলে একরকম, আর যদি অন্য কেউ করে থাকে তাহলে আর একরকম। তো সুতরাং যতক্ষণ না জানতে পারা যাচ্ছে কারা দোষী, কারা এটা এই কাজটা করেছে, ততক্ষণ কিছু করা যাচ্ছে না, ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ তোলা হচ্ছে। ঠিক কি অভিযোগ বিজেপির আমরা শোনাবো। তৃণমূল কংগ্রেস সব জায়গাতেই বিজেপির ভূত দেখছে। সাউথ হাওড়াতে যেভাবে টিএমসির 21শে জুলাইয়ের ছবি পোস্টার নিজের টিএমসির লোকেরাই ছিঁড়েছে, সেটা এদের অন্তর্কলহ আছে। একজন নেতা যিনি দল ছেড়ে চলে গেছিলেন, তিনি দলে ফিরে এসছেন, ওনাকে টিএমসি হাওড়াতে এস্টাবলিশ করতে চাইছে। আর একটা টিম যে কোনো মতে ওনাকে নেতা মানবে না, বেছে বেছে রাজীব ব্যানার্জির হোর্ডিং, সুজয় চক্রবর্তীর হোর্ডিং ছেঁড়া হয়েছে। এটা যারা লো লেভেল পলিটিক্স করছেন তারা সব বিষয়তেই বিরোধীকে খুঁজছে। আর টিএমসিকে বিরোধী খুঁজতে হবে না, টিএমসির যাবার কারণ টিএমসি নিজেই হবে। যেভাবে এনাদের অন্তর্কলহ সামনে এসছে সেটাকে আপনাকে নিজে মানতে হবে আর বুঝতে হবে। সব বিষয়তে বিরোধীদের নামে বিষয়টা চালিয়ে দেওয়া, সেটা আর চলবে না।